মার্কেট কি আবার চলা শুরু করলো? আগস্ট মাসের প্রথম দিকে কিছু নেগেটিভ কারণের জন্য মার্কেটে একটা সেলিং প্রেসার এসেছিল, কিন্তু লাস্ট শুক্রবার মার্কেট কিছু ইম্পর্টেন্ট লেভেলের ওপরে বন্ধ হয়েছে, যেমন নিফটি 24,500 লেভেলের ওপরে এবং ব্যাংক নিফটি 50,500 লেভেলের ওপরে, যেটা খুবই পজিটিভ মার্কেটের জন্য। এবং এর সাথে গত শুক্রবার দিন ইউএস মার্কেটও পজিটিভে বন্ধ হয়েছে, কিন্তু এর মধ্যেও একটা নেগেটিভ ফ্যাক্টর পুরো মার্কেটকে নিচে নিয়ে যেতে পারে। সেটা হলো ইসরায়েল এবং ইরানের কনফ্লিক্ট। ধীরে ধীরে অন্যান্য বড় বড় দেশ ইনভলভ হচ্ছে। এর আগেও খবর এসেছিল কিছু অ্যাটাকের, কিন্তু সেটা সেইভাবে বড় হয়নি। কিন্তু লাস্ট কিছুদিনের যা সিচুয়েশন সেটা খারাপের দিকেই যাচ্ছে, তাই এই ব্যাপারটাও আমাদের খেয়াল করে চলতে হবে। তো ইন্ডিভিজুয়ালি অনেক কোম্পানি রিলেটেড কিছু ভালো খবর, কিছু খারাপ নিউজও এসেছে, সেটা নিয়ে জাস্ট ওভারভিউ করব। এবং এখন কোম্পানিগুলোর Q1 এর রেজাল্ট আসছে, সেই অনুযায়ী তাদের স্টক প্রাইসও আপস অ্যান্ড ডাউনস করবে, তাই এটা খেয়াল করে চলবেন। এবং ভিডিও শেষ দিকে 3-4টে স্টক নিয়ে ডিসকাস করব যাদের চার্ট খুবই ইন্টারেস্টিং লাগছে, চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন। তো প্রথমেই রেলওয়ে সেক্টরের জন্য কিছু ভালো নিউজ আছে, কারণ গভর্নমেন্টের ক্যাবিনেট 3টে মেট্রো প্রজেক্টের জন্য 30,000 কোটি টাকা বরাদ্দ করেছে, যেগুলো কর্ণাটকা এবং মহারাষ্ট্রতে হবে। এগুলো অ্যাকচুয়ালি এক্সটেনশন রেলওয়ে প্রজেক্ট এবং কমপ্লিট হবে 2029-এ। এছাড়াও কিছুদিন আগেই 8টা নতুন রেলওয়ে প্রজেক্ট ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে, যেটার অ্যামাউন্ট প্রায় 24,600 কোটি টাকা। এই প্রজেক্টে নতুন 900 কিলোমিটার রেলওয়ে নেটওয়ার্ক এক্সটেনশন হবে এবং 14টা স্টেটে এই এক্সটেনশনটা হবে। তো এই দুটো প্রজেক্ট কমপ্লিট করতে গেলে নতুন রেলওয়ে ট্র্যাক বসানো, ইলেকট্রিক নেটওয়ার্ক, নিউ স্টেশন সব কিছুই নতুন করে স্ট্যাবলিশ করতে হবে। তাই গুটি কয়েক যে রেলওয়ে রিলেটেড কোম্পানি আছে তারাই এই সবের বরাত পাবে এবং বেনিফিটেডও হবে। ইন্ডিভিজুয়ালি কোন কোম্পানি কতটা অর্ডার পেয়েছে সেটা পরে জানা যাবে, কারণ এটার প্রক্রিয়া অনেক বেশি দিনের থাকে। তবুও রেলওয়ে সেক্টরের এইসব কোম্পানিগুলোর মধ্যে RVNL, ইরকন এবং IRFC এই 3টে স্টকে ফোকাস বেশি রাখবেন, কারণ এরা মেট্রো প্রজেক্টের সঙ্গে রেলওয়ে প্রজেক্টেরও কাজ করে। অন্য কোম্পানিগুলোও মেট্রো প্রজেক্টে কাজ করে, কিন্তু এরা বেশি সংখ্যক অর্ডারগুলো পায়। তো শেষে এটাই বলবো, ইন্ডিয়াতে রেলওয়ে এক্সটেনশন করার অনেক স্কোপ আছে, তাই এই কোম্পানিগুলোর ফিউচারে গ্রোথ হওয়ার অপরচুনিটিও অনেক বেশি আছে, কেউ কম বা কেউ বেশি। কিন্তু আমাদের ভিউ সবসময় শর্ট টার্ম রাখলে হবে না, একটু আমাদের লং টার্মের জন্য ভাবতে হবে। নেক্সট, ডিফেন্সের একটা স্টক ম্যাজাগান ডক, এই কোম্পানি নিয়ে কিছু নেগেটিভ রেটিং এসেছে। ICICI সিকিউরিটিজ এই কোম্পানিতে সেল রেটিং দিয়েছে এবং টার্গেট প্রাইস দিয়েছে 1165 লেভেলে, মানে 77% স্টক ক্র্যাশ করতে হবে তবে ওই লেভেলে আসবে। তো এটাকে কি বলা যায়? আমার কাছে এটা মজা ছাড়া আর কিছুই নয়। এটা নিয়ে কিছু ফ্যাক্টর তারা ডিসকাসও করেছে, কিন্তু আমার মনে হয় রাতারাতি কোম্পানির মধ্যে এমন কিছু ঘটে যাবে না যে প্রাইস এতটা নিচে চলে আসবে। ওয়েল অ্যান্ড গুড ফান্ডামেন্টাল কোম্পানি, এবং 4 দিন আগেই কোম্পানির Q1 এর রেজাল্ট এসেছিল, যেটা খুবই ভালো এসেছে। এবং লাস্ট দুটো কোয়ার্টারে FII এবং DII তাদের অল্প হোল্ডিংসও বাড়িয়েছে। এখানে একটাই নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে প্রোমোটার্স হোল্ডিংস, যেটা 85% মতো আছে। তাই সরকার যে কোনো সময় OFS আনতে পারে, ওই সময় OFS এর প্রাইস 10% মতো নিচে রাখতে পারে এবং কোম্পানির ভ্যালুয়েশন একটু হাই, তাই প্রাইস যদি নিচেও আসে 4,200 লেভেল পর্যন্ত আসতে পারে। শর্ট টার্মে যে কোনো নেগেটিভ নিউজের জন্য অল্প বিস্তর প্রাইস আপ অ্যান্ড ডাউন করতে পারে, কিন্তু লং টার্মে এইসব স্টক ওয়েল অ্যান্ড গুড। এবার 2-3টে স্টকের চার্ট দেখব যেগুলো ইম্পর্টেন্ট লেভেলের কাছে আছে। সামনের দিনে একটা আপসাইড পোটেন্সিয়াল দেখা যেতে পারে। ফার্স্ট স্টক বলরামপুর চিনি, এখানে উইকলি চার্ট ওপেন করা আছে। চার্টটা যদি একটু ভালো করে দেখেন তাহলে দেখবেন চার্টের ভিতর চার্ট তৈরি করেছে। এই নেকলাইনটা ধরে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে। এটা হলো কাপ আর এটা হ্যান্ডেল। আর যদি উপরের নেকলাইনটা ধরি তাহলে এটা একটা রাউন্ডেড বটম প্যাটার্ন বলা যায়। তো এই জায়গায় CMP-তেই এন্ট্রি করা যেতে পারে, মানে 523 লেভেলে। কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের হিসাবে যদি ধরি, কাপের ডেপথ যতটা এটা জাস্ট মেজার করে নিলাম এবং এটাকে ড্র্যাগ করে জাস্ট ব্রেকআউট লেভেলে বসিয়ে দিলাম। 673 পর্যন্ত আপসাইড পোটেন্সিয়াল আছে। আর যদি রাউন্ডেড বটমের প্যাটার্ন হিসাবে ধরি তাহলে নেক লাইন থেকে এর বটমটা মেজার করে নিলাম আর এটাকে ড্র্যাগ করে ব্রেকআউট লেভেলে বসিয়ে দিলাম। তাহলে 735 পর্যন্ত যাওয়ার আপসাইড পোটেন্সিয়াল আছে। তা বলে এক্ষুনি হয়ে যাবে না, এটা অ্যাচিভ করতে 3 থেকে 4 মাস বা তারও বেশি সময় লাগতে পারে। আর যারা শর্ট টার্মের জন্য দেখতে চান তারা 480 লেভেলে SL রেখে 580 লেভেল পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। নেক্সট স্টক
পলিক্যাব ইন্ডিয়া মাল্টিপল টাইম এই স্টক নিয়ে ডিসকাস করা হয়েছে। তো এখানে ডেইলি চার্ট ওপেন করা আছে। স্টকটা একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন বানিয়েছে, কিন্তু ওই প্যাটার্নের ব্রেকআউট এখনো হয়নি। প্রাইস যখন উপরের ট্রেন্ড লাইনের ওপরে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করবে তখন এন্ট্রি করা যেতে পারে, কিন্তু তার আগে নয়। প্রাইস 6800 লেভেলে গেলে এন্ট্রি করা যেতে পারে। এসএল থাকবে লাস্ট সুইং লো এর নিচে 6304 এর লেভেলে এবং ওপর দিকে 1:1 বা 1:1.5 পর্যন্ত দেখতে পারেন। এই কোম্পানির ফান্ডামেন্টাল খুবই স্ট্রং। লাস্ট স্টক স্টিয়ারলিং টুলস, এখানে উইকলি চার্ট ওপেন করা আছে। স্টকটা একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্নের ব্রেকআউট করেছে উইথ ভলিউম। তো এখানে একটা ট্রেড প্ল্যান করা যেতে পারে। প্রাইস যদি 440 লেভেলের ওপরে 1 আওয়ারের ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে এন্ট্রি নেওয়া যেতে পারে। এখানে এসএলটা একটু বড় হবে 354 এর লেভেলে, যেটা প্রায় 19% মতো, আর ওপর দিকে 1:1 মানে 525 এর লেভেল পর্যন্ত আপসাইড পোটেন্সিয়াল আছে। তো এখানে ডিসকাস করা প্রতিটা স্টকই এডুকেশনাল পারপাসের জন্য বলা, কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়। টেকনিক্যাল বা বিভিন্ন প্যাটার্ন কিভাবে কাজ করে সেটাই বোঝানোর চেষ্টা করেছি। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবেই সিদ্ধান্ত নেবেন। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।